ভিডিওটা শুরু হওয়ার আগেই কিন্তু আমি সবাইকে সরিটা বলতে চাই, প্লিজ ইগনোর করবেন আমার চুলটাকে। কেন কি নার্সারিতে আসার পরে আমার কিন্তু নিজের উপরে কোনো কন্ট্রোল থাকে না। সবাই আমাকে বলছে যে চুলটা ঠিক করে নাও, চুলটা কিন্তু ঠিক নাই। আমি কারোর কথা গ্রাহ্য করছি না, আমি বাস আমার মন চাচ্ছে যে আমি কখন ভিতরে যাব আর নতুন কি আমি নিতে পারবো। নার্সারিতে আসা মানে আমার নিজের উপরে কোনো কন্ট্রোল থাকে না। সব গাছ জনকে আমার কাছে এত অ্যাট্রাকশন লাগে, সব গাছগুলোর উপরে এত নতুন নতুন শেডিং লাগে যে সব কিছু আমি কিন্তু আমার গার্ডেনে অ্যাড করতে পারবো। মানে আমি কি বলবো, লাগে সব গাছ আমি নিয়ে যাই আমার গার্ডেনের জন্য। এখানেই আকাশ ভর্তি মেঘ কিন্তু, বাট হাজব্যান্ড প্রমিস করেছিল, সেই প্রমিসটা ও কন্টিনিউ করছে, আর আমিও সেই প্রমিসটার বেনিফিট ভালো করে উঠাইতে পারি। তা চলে আসছে এখানে, কিছু গাছ নিয়ে নিচ্ছি এখান থেকে। ওনার বলল যে এখনও গাছ এসে পারেনি, কেন কি বর্ষা তো জাস্ট কেবল দুটো হয়েছে, তো এখনও এসে পারেনি। আমি বলছি ঠিক আছে, কেন কি হাজব্যান্ড বলেছে, আমাকে প্রমিস করেছে 3টে নার্সারিতে নিয়ে যাওয়ার, যার জন্য আমার মনটা মানলো। ঠিক আছে, একটা নার্সারি হয়ে গেছে, এখনও দুটো আছে। গাছগুলো যখন আমি কিনি না, আমার যে একটা আলাদাই থাকে যে আমি বাস ওগুলোকে দেখতে থাকি, ধরতে থাকি। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি ডিক্কিতেই বসো, এখন এখন যখন নেক্সট নার্সারিতে যাবো তুমি এইখানেই বসে চলো। তাই আমি বললাম না, আমি পরে যেয়ে বসবো খানে, ঘরে যেয়ে দেখবো খানে। আর জানেন, আমার ছোটো মেয়েটাও কিন্তু ধীরে ধীরে গাছের প্রতি কিন্তু অ্যাট্রাকশন ওরও বাড়ছে। বলে না, মা বাবা যা করে বাচ্চাদের সামনে সেটা কিন্তু ওরা শেখে, বা ওদেরও অ্যাট্রাকশন বাড়তে হয়ে যায়। সেরকমই আমার ঘরে কিন্তু এই যে এখন চলে আসছে আর একটা নার্সারিতে। এখানেও আসছি কিন্তু সেম কন্ডিশন, শরীরটা কিন্তু বেশি একটা ভালো না, খুব কাশি পাচ্ছে, যার জন্য আমার ভিডিওটা লেট হয়ে গেছে। যাই হোক, নার্সারির কথা বলতে গেলে, নার্সারি যেতে হলে আমি এটা আলাদাই খুশিতে থাকি। এই গাছটা কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট আর অনেক সুন্দর, এখন সবাই আর্ট করছে নিজের নিজের ঘরে। আমার কাছেও খুবই ভালো লাগছে, লেকিন একটা পটের ভিতরে 4টে গাছ আর খুব কস্টলি লাগলো আমার কাছে, যার জন্য আমি এইটাই ইগনোর করেছি। কেন কি আমার লিস্টে অন্য কোনো গাছ আছে, যার জন্য। লেকিন এখানেও এসে দেখলাম সেই কন্ডিশন, এই নার্সারিতেও কিন্তু গাছ এখনও এসে পারেনি। যাই হোক, এখানে অর্চিড অর্চিড কিন্তু আমি 2-1টা কিনেছি, লেকিন যাই না কেন অযত্নর ঠেলা বলবো না, অ্যাওয়্যার না থাকার জন্য আমি কিন্তু ওটা মেনটেন করতে পারিনি। আর এই একটা বার্ড অফ প্যারাডাইস, অনেক সুন্দর কিন্তু ফুল হয় এতে, যেরকম কালারটা অ্যাট্রাক্ট করে ও ফুলটাও কিন্তু খুবই অ্যাট্রাক্ট করে। আর আমার কাছে কিন্তু এই গাছটা আছে, লেকিন ফুল এখনও আমিও পাইনি। যার জন্য আমি এখানে গার্ডেনের কাছে শুনছি যে এখানে তোমরা কী ফার্টিলাইজার দাও এই গাছটায়, যে এত সুন্দর ফুল দিয়েছে। তো ওরা বললো এটাও আমাদেরও ফার্স্ট টাইম, এর 3-4 বছর লাগে এই গাছটাকে বয়স ফুল দিতে গেলে। তা আমার গাছটাও এখন কিন্তু 3-3.5 বছর বয়স হয়ে গেছে, তার মানে আমারটাও এখন ফুল দেওয়ার জন্য রেডি আছে। তারপরে চলে আসলাম ভিতরের সাইডে। ভিতরের সাইডে কিন্তু খুব মানে গার্ডেন ডেকোরেশনের সামান, কালারফুল পটস, ইভেন ফ্রুট সিড, ফ্লাওয়ার সিড, সব কিছু এখানে পাওয়া যায় ভিতরের দিকে। আমি একটা খোঁজে আছি যে একটা বৌদ্ধ আমার গার্ডেনেও আমি বসাবো, সেই খোঁজেই আছি যে, লেকিন একটা মনে, নিজের মনের থেকে একটা ভালো মানে অ্যাট্রাকশন থাকে না যে না এটাই চাই, ওই ধরনের এখনও পাচ্ছি না। যাই হোক, এখানে শপিংও হয়ে গেছে, গাড়িটা কিন্তু আমার ফুল প্যাক হয়ে গেছে, আর এখনও আর একটা নার্সারি বাকি আছে। দেখা যাক কি করি, যাই আর না যাই। এই দুটো নার্সারিতেই আমার কিন্তু ডিক্কি ফুল।